একসময় যিনি নিজে হতে চেয়েছিলেন জাতীয় ক্রীড়াবিদ, কিন্তু সামাজিক ও পারিবারিক প্রতিকূলতায় থেমে যায় তার সেই স্বপ্নযাত্রা। তবে থেমে থাকেনি নিজের স্বপ্ন। নিজের অপূর্ণ ইচ্ছাকেই তিনি ছড়িয়ে দিয়েছেন দুই কন্যার জীবনে। আজ মা দিবসে বলছিলাম সাতক্ষীরার সেই মমতাজ খাতুন মীরার কথা, যিনি সাতক্ষীরার মানুষের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। মমতাজ খাতুন মীরার বড় মেয়ে আফরা খন্দকার প্রাপ্তি বর্তমানে জাতীয় বক্সিং অঙ্গনে পরিচিত মুখ, আর ছোট মেয়ে আফাইদা খন্দকার প্রাপ্তি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। মেয়েদের খেলাধুলা শেখানো, মেয়েদের থেকে ঘর থেকে বের করা, আর আমাদের মতো মফস্বল শহর থেকে মেয়েদেরকে বাসা থেকে বের করে মাঠে নিয়ে যে হাফ প্যান্ট পরে ফুটবল খেলানো, এটা যে কত আমাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ। তারপরে বিশেষ করে আশপাশে পরিবার থেকে সব থেকে বড় বাধা পাইছি আমরা, কিন্তু আমরা সেই বাধাকে আমরা কখনো নিজেকে আমরা কোনোদিন বাধা মনে করিনি। সবসময় কে কি বলছে সেটা আমরা কখনোই মনে রাখতাম না, কিংবা আমাদের সন্তানদের সাথেও কখনো বলতাম না। আমরা ওদেরকে সবসময় সাথে নিয়ে পাশে নিয়ে সামনে আগানোর জন্য সবসময় চেষ্টা করছি। এই খেলাধুলা শেখাতে যে কিন্তু ওদের ডবল পরিশ্রম করতে হয়েছে। সেটা ওরা যে শুধু ওরা একাই পরিশ্রম করছে তা কিন্তু না, ওদের সাথে আমাকেও অনেক ওদের সাথে শ্রম দিতে হয়েছে, ওদের সাথে থাকতে হয়েছে। ওর বাবার সাপোর্টটা না হলে আমার হাজার চেষ্টা থাকলেও কিন্তু তার বাবা যদি আমার পাশে না থাকতো তাহলে কখনোই ওরা এই সাফল্য শিখরে উঠতে পারতো না। আসলে মা হিসাবে 10-এ 10 মনে হয় কি এটা কম হয়ে গেছে। আমার মেয়েরা আমাকে যেখানে নিয়ে গেছে, যে উচ্চ স্থান দিয়েছে, মানে সেখানে নাম্বার দিয়ে আমি মনে হয় এটা শেষ করতে পারবো না। মায়ের হাত ধরে ছোটবেলা থেকেই দুই কন্যা বেড়ে উঠেছেন কঠোর অনুশীলন, শৃঙ্খলা আর স্বপ্নের ভেতর দিয়ে। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তিনি সন্তানদের স্বপ্নকে দিয়েছেন বাস্তবতার রূপ। আমার দুই মেয়ে আফরা খন্দকার প্রাপ্তি, সে জাতীয় বক্সার গোল্ড মেডেলিস্ট, এবং আফিদা খন্দকার প্রান্তি, সে এখন বর্তমান বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক। আন্ডার-19 এবং আন্ডার-20 সে অধিনায়ক ছিল। এটা তার মায়ের স্বপ্ন ছিল। তার মা কিন্তু স্বপ্ন দেখতো এবং সেই স্বপ্ন কিন্তু দুই মেয়ে আজকে বাস্তবে রূপান্তরিত করেছে। সেই সাথে বলতে হয় দুই মেয়ের সুবাদেই কিন্তু আজকে তার মা আপনার শ্রেষ্ঠ জয়িতা, খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমাদের বাসাতে পর্যায়ক্রমে 18 থেকে 20টি মেয়ে কিন্তু আমাদের বাসাতে থেকেছে, তারা খেলা শিখেছে, এবং আফিদা এবং আফরার মা কিন্তু তাদেরকে রান্না করে সকাল বিকেল, সকাল দুপুর এবং সন্ধ্যাতে রান্না করে তাদেরকে কিন্তু খাওয়ার ব্যবস্থা করেছে সন্তানের মতো। তো আমার দুটি মেয়ে যখন বিকেএসপি, তখন কিন্তু আমরা এই সাতক্ষীরার মেয়েদেরকে নিয়ে, কক্সবাজারের মেয়েদেরকে নিয়ে, লক্ষ্মীপুরের মেয়েদেরকে নিয়ে, শ্যামনগরের মেয়েদেরকে নিয়ে, খুলনার পাইকগাছার মেয়েদেরকে নিয়ে, বাগেরহাটের মেয়েদেরকে নিয়েও কিন্তু আমরা তার মা রান্না করে খাওয়াইছে তারা কিন্তু আজকে বাংলাদেশ জাতীয় দলের খেলছে, অনেকে বিগত দিনে খেলেছে এবং এখনো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে আমাদের সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু তারা অধ্যয়নরত আছে। জাতীয় বক্সার আফরা খন্দকার প্রাপ্তি জানান, মায়ের প্রতি তার ভালোবাসা প্রতিদিনের হলেও মা দিবসে সেই অনুভূতি আরো গভীর হয়ে ওঠে। আমার মা আমাদেরকে খেলাধুলা সহ পড়াশোনা করিয়েছে, আমি মায়ের কাছে অনেক কৃতজ্ঞ। মা যদি ছোটবেলা থেকে আমাদেরকে এই সাপোর্টটা না করতো তাহলে হয়তো আমরা এতদূর আসতে পারতাম না। আর মাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, মা তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট না করতে হয়তো বা আমরা এতদূর আসতে পারতাম না। আমি আশা করবো যে তুমি আমাদের দুই বোনকে এখনও যেভাবে সাপোর্ট করে যাচ্ছ, ভবিষ্যতেও তুমি আমাদেরকে সেভাবে সাপোর্ট করে যাবা, যেন আমরা আরও ভালো পর্যায়ে যাইতে পারি। আর বিশেষ সকল মাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আফাইদা খন্দকার প্রাপ্তি জানান, মায়ের ভালোবাসা কখনোই বাহ্যিক প্রশংসা চায় না, নীরবে সন্তানদের গড়ে তোলাই তার সবচেয়ে বড় অর্জন। আমরা দুই বোন যখন খেলা শুরু করি, আমার মা আমাদের সাথে মাঠে যেত আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমার মা আমাদের দুই বোনকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও উৎসাহ জাগিয়েছেন যাতে আমরা ভালো করতে পারি। আর আমার মা আমাদের ছোটবেলা থেকে যেভাবে আদর যত্নে লালন পালন করেছে তার জন্য আমার মাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু নিজের সন্তান নয়, প্রতি বছর জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অন্তত 20 থেকে 25 জন কন্যা শিশুকে ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলছেন এই
মহীয়সী নারী। বিশ্ব মা দিবস এটা সারা বিশ্বময় বিভিন্ন দেশে পালিত হয়, উদযাপিত হয়। কারণ মায়েদের অপরিসীম সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার ফলেই সন্তানরা আসলে এগিয়ে যান, বেড়ে ওঠেন, সাফল্যের শিখরে চূড়ায় অবতরণ করেন। সেই হিসাবে সাতক্ষীরার দুই স্বর্ণকন্যা আফরা খন্দকার প্রাপ্তি এবং আফাইদা খন্দকার প্রান্তি, এই দুই মেয়ে সাতক্ষীরাকে গর্বিত করেছে। তারা জাতীয় পর্যায়ে আফরা খন্দকার মুষ্টিযোদ্ধা চ্যাম্পিয়ন এবং আফিদা খন্দকার প্রান্তি সে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক। তাদের মা মমতাজ বেগম অসাধারণ একজন নারী। তিনি নিজের দুই কন্যাকে মানুষ করেছেন একই সাথে। তার বাড়িতে আরও প্রতি বছর 18-20 জন খেলোয়াড়কে রেখে তাদের খাওয়া থেকে শুরু করে তাদের নিবিড় পরিচর্যা প্রান্তির বাবা মা দুজন মিলে এই কাজটা করেছেন। বিশ্ব মা দিবসে এই স্বর্ণকন্যাদের মা মমতাজ বেগমকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা। বিশ্ব মা দিবসে তাই খুদে ক্রীড়াবিদদের কণ্ঠে একটাই নাম, মীরা ম্যাম। তাদের মতে তিনি শুধু প্রান্তির মা নন, তাদেরও মা। সে তার সন্তানদের মানুষ করেছে এবং সঙ্গে সঙ্গে তারা যখন যেখানে গেছে সেখানেই তাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এবং সঙ্গী সাথী হয়ে তাদের সেই মাঠে পৌঁছায় গেছে। তাই মাদের শিক্ষিত হওয়াও অনেক বড় দরকার। প্রান্তির মাও সে একজন গ্রাজুয়েট মহিলা ছিল, যার জন্য সে সবকিছু বুঝেছে, সেইভাবে তার সন্তানদেরকেও সেইভাবে মানুষ করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।